হ্যালো বন্ধুরা, আজকে আমি সকালের জলখাবারে ঘুগনি আর লুচি করেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর এইভাবে ঘুগনি করলে কিন্তু সবার ভালো লাগবে। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু এইভাবে ঘুগনিটা করে খেতেই পারো, আশা করি খুবই ভালো লাগবে। সিম্পল এইভাবে ঘুগনি করলেও যে খেতে কতটা টেস্টি হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রথমেই আমি মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপরে কিন্তু আমি এখানে মটরটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। প্রেসার কুকারে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল আর নুন দিয়ে দেবো। দেওয়ার পরে আমি মটরটাকে 3টে সিটি দিয়ে নেব। বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। কারণ হচ্ছে তোমার মটরটা খুবই ভালো ছিল, আমি এর আগেও একদিন করেছিলাম। তার জন্য আমি এখানে 3টে সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মটরটাকে আমি তুলে নিলাম। প্রেসার কুকার থেকে জল ছেঁকে ছেঁকে তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে লঙ্কা, জিরে, আদা সব বেটে রেখেছিলাম পেস্ট করে। আমি এখানে শুকনো আর কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি। তারপরে কিন্তু আমি এখানে আলুটাকেও সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে ফোড়নে দিয়ে তারপরে আমি এখানে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সঙ্গে কিন্তু আমি হলুদও দিয়ে দিয়েছি এখানে। এবার মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তোমরা এখানে টমেটো অ্যাড করতে পারো, আমার কিন্তু টমেটো ছিল না বাড়িতে, তাই আমি দিইনি। টমেটো দিলে আরও টেস্টটা বাড়বে। তো মশলাটা আমি এভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আলুটাকে দিয়েও আমি 3-4 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, তাহলে আলুটা খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে মটরগুলোকে দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, একদম মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে কষাতে হবে। আর মটরটা কিন্তু যত ভালো কষানো হবে তত কিন্তু ঘুগনিটার টেস্ট বাড়বে। তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, করে খেয়ে আমাকে জানাবে এইভাবে ঘুগনি করলে কেমন লাগে খেতে তোমাদের। আর পেঁয়াজ রসুন ছাড়া যাদের ঘুগনি ভালো লাগে না তাদেরকে বলবো এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তারপরে আমার কিন্তু এখানে দেখো ঘুগনিটা কষানো হয়ে গেছে, দেখো সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে এটা ভালো করে ফুটে উঠেছে। আমি টেস্ট করে আর একটু নুন লাগবে বলে দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্স আনার জন্য। তারপরে কিন্তু এটাকে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর ঘুগনিটা কিন্তু একদম শুকনো শুকনো করতে যাবে না, তাহলে গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, এতেই কিন্তু গ্রেভি শুকিয়ে আসবে। তো তোমরা দেখো আমার কিন্তু ঘুগনি রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি লুচি করে নেব। লুচি করার পরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি লুচিগুলোকে বেলে ভেজে নিচ্ছি। এইভাবে লুচি করলেও কিন্তু লুচিগুলো বেশ ভালো ফোলে, বেশি টাইম এটাকে ময়াম দেওয়ার প্রয়োজন পড়ে না। ময়দা আমি যেভাবে করছি আমি তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার পেজটাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার নতুন যারা দেখছো পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কিসের রেসিপি তোমরা দেখতে চাইছো, নাহলে তো আমি বুঝতে পারবো না। তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা যে তোমরা প্লিজ কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। তোমরা দেখলে তবেই আমি ভিডিও করার মোটিভেশন পাবো। তো তার আজকের মতো তাহলে এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।